আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কবির এই কথাটি যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি আমাদের দিন এবং দুনিয়া উভয় জাহানের কল্যাণ হবে। এই কথাটি আমি এজন্যই বললাম, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে ছবিটি, এই ছবিটি আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ইনি একাধারে বাংলাদেশে প্রায় 15 বছরের উপরে ক্ষমতায় ছিলেন। অনেকে তাকে স্বৈরা শাসক বলে থাকে, আবার কেউ তাকে জুলুমকারিনী বলে থাকে, আবার অনেকে বলে থাকে এক নায়কতন্ত্রের জননী। আমি সকলের কথায় একমত হব কিনা সেটা আমি এখানে প্রকাশ করলাম না, তবে আমি এতটুকু বলবো যে এক সময়কার বাংলাদেশের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তার জন্মদিন যখন পালন হতো, আমার মনে হয় যে প্রতিটি মহল্লায় বা প্রতিটি ওয়ার্ডের মধ্যে তার নামে কেক কাটা হতো। খুব কম ওয়ার্ডই বাংলাদেশের বুকে ছিল যে ওয়ার্ডের মধ্যে তার নামে তার জন্মদিনের কেক কাটা হতো না। অর্থাৎ ভয়ে হোক, অত্যাচারে হোক, যে কোনো কারণে তার ভালোবাসার প্রতি, সে যখন ক্ষমতায় ছিল তাকে ভালোবাসা দেখার জন্য বা প্রকাশ করার জন্য অনেকেই তার জন্মদিনের উইশ করত। কিন্তু যখন আমরা দেখতে পেলাম ছাত্র জনতার সাথে সাধারণ জনগণে একত্রিত হয়ে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মধ্যে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি ক্ষমতা ছেড়ে পলায়ন করে পার্শ্ববর্তী দেশে সে আশ্রয় নিয়েছে। এমতো অবস্থায় আমরা দেখতে পেলাম গত 28 তারিখে তার 78তম জন্মদিন। সেই তার 78তম জন্মদিনের মধ্যে সেই ক্ষমতাধর ব্যক্তির যে জন্মদিন উদযাপন ছিল, সেটা তো আমরা চোখে কখনো দেখিনি, কোথাও জন্মদিন পালন করতে আমাদের চোখে পড়েনি। বরঞ্চ উল্টা দিকে আমরা দেখতে পেয়েছি যে তার ছবি তৈরি করে, তার ছবি অঙ্কন করে সেই ছবির মধ্যে কিছু কিছু জনগণ জুতা নিক্ষেপ করেছে। যদিও এটা কাম্য না, যদিও এটা উচিত নয়, আমি বলতেছি যে কেন বলতেছি সেটা আমি অবশ্যই পরে বলবো। অনেকে সেই ছবির উপর জুতা নিক্ষেপ করেছে। শুধু জুতা নিক্ষেপ করে শান্ত নয়, তারা এতটুকু বলেছে যে এই জুতা নিক্ষেপ করতে পেরে আমি আনন্দিত বা আমি খুশি। অনেকে বলছে যদি আমি কাছে পেতাম অবশ্যই তাকে লাথি মারতাম। যদিও এই কথাগুলি বলা কখনো উচিত ছিল না, কখনো উচিত নয়। আমার এই কথাগুলো এখানে বলা এটাই উদ্দেশ্য যে আপনারা যারা দুনিয়াতে আছেন, বেঁচে আছেন, আপনারা আপনাদের জীবনকে এমনভাবে গঠন করবেন যে আপনার অনুপস্থিতিতে যেন আপনার জন্য মানুষে কাঁদে, আপনার অভাবটা যেন মানুষে অনুভব করতে পারে, এরকম যেন না হয়। দেখলাম যে সর্বময় ক্ষমতার অধিকারী বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, তিনি ক্ষমতাচ্যুত হওয়ার 3 মাসের মধ্যেই আমরা দেখতে পেলাম তাকে নিয়ে এতটা অবমাননা, তাকে নিয়ে এতটা আপত্তিকর কথাবার্তা, তাকে নিয়ে এতটা আপত্তিকর আচরণ তার সাথে, এগুলো আমরা যখন দেখতে পাই তাহলে তখনই আমাদের উচিত যে আমরা যেন এটা থেকে শিক্ষা নেই যে আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার যে হুকুম আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধান আছে, সেই বিধান এবং রসুল আল্লাহ তাআলার হুকুম মেনে আমরা আমাদের জীবনকে গঠন করব। আমাদের আশেপাশের যতগুলো লোকজন আছে বা আমাদের অধীনে যারা রয়েছে তাদের সাথে আমরা সেই ধরনের আচরণ করব। তাহলে আমার অনুপস্থিতিতে তারা আমার অভাব বুঝবে এবং আমার জন্য তারা দোয়া করবে। আমার সাথে বেয়াদবিমূলক আচরণ তো দূরের কথা, বরঞ্চ আমার অভাব তারা বুঝতে পেরে আমার জন্য তারা কান্নাকাটি করবে। এজন্য কবি বলেছে যে এমন জীবন তুমি করিবে গঠন, যখন তুমি মরিবে তখন কাঁদিবে ভুবন। অর্থাৎ ভুবন কাঁদিবে মানে পৃথিবীর সকল কিছুই যেন আমার জন্য কান্নাকাটি করে, আমার বিয়োগে আমাকে এমন কিছু হতে হবে বা আমার জীবনটা এমন হয়ে করতে হবে। আশা করছি আমরা সকলেই বুঝতে পেরেছি কথাগুলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সামান্য কথাগুলো বুঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।